কোনো কাজে আসে না। কওমি সনদ নিয়ে আমরা ভাত দিয়ে খাবো? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া দেখছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখে। পরিষ্কার ভাষায় বলছি, জুলাই যোদ্ধারাম যতদিন পর্যন্ত বাংলাদেশে জীবিত আছে, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনৈতিকভাবে, বাংলাদেশের সামাজিকভাবে নিষিদ্ধ হবে, নিষিদ্ধ হবে। আমি বলতে চাই, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে মাঠে ছিল, আজও মাঠে আছে। তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছিল, এরপরেও রাজনৈতিক দলগুলোর চক্ষু খুলছে না। তারা বারবার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করেন। সেই আওয়ামী লীগকে যারা দালালির মতো করে আবার নিয়ে আসতে চাই, সেই সমস্ত রাজনৈতিক দলকে আমরাও প্রত্যাখ্যান করলাম। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ছিল জুলাই গণঅভ্যুত্থানের পরে সনদের কার্যকারিতা হবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কওমি সনদ এখনো পর্যন্ত কোনো কাজে আসে না। কওমি সনদ নিয়ে আমরা ভাত দিয়ে খাবো? কওমি সনদের আসলে কার্যকারিতাটা কি সেটা আমাদেরকে জানায় দিন। যদি বলেন ভাত দিয়ে খাইতে হবে, আমরা খাইতে রাজি আছি। যদি বলেন রাষ্ট্রের কোন মেকানিজমে আমরা সম্পৃক্ত হতে পারবো, আমরা প্রস্তুত আছি। কিন্তু আওয়ামী লীগ যেই কাজ করেছিল, এটা একটা মোনা ধরায় দেওয়ার মতো অবস্থা। আমরা বলছি, অনতি বিলম্বে কওমি সনদের কার্যকারিতা নিয়ে আপনারা মাথা ঘামান। বাংলাদেশে ছাত্র জনতা 5ই আগস্টে যেমনি ভাবে স্বাধীন করেছি দেশকে, আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের দাবি এবং জুলাই গণঅভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং স্পিরিটকে সামনে রেখে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা এবং আমাদের স্টেক হোল্ডার সকল অংশীজনদের সাথে পরামর্শ সাপেক্ষে বাংলাদেশের পরবর্তী দিনে কিভাবে চলবে বাংলাদেশ, সেটা নির্ধারণ করতে হবে। আজকের এই সমাবেশের সফলতা কামনা করছি এবং এই সমাবেশ যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানে শেষ করছি। এবং দোয়ার মাধ্যমে এই সমাবেশ শেষ হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।